আজকে দুপুরে আমাদের বাড়িতে এঁচোড়ের তরকারি হয়েছিল। অনেকটা পরিমাণে এঁচোড় সেদ্ধ করা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম অর্ধেকটা তুলে রেখে দিই, সন্ধ্যাবেলা এটা পকোড়া বানিয়ে খাওয়া যাবে। তার জন্য আমি এখানে এঁচোড়কে নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমি এঁচোড়টা ঢেলে দিচ্ছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ খাবার সোডা, অল্প পরিমাণে নুন। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো আর 4 চামচ বেসন দিয়ে দেব। আর 4টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এঁচোড়টা যেহেতু আমি দুপুরবেলা সেদ্ধ করে রেখেছিলাম, তাই শুকনো শুকনো হয়ে গেছিলো এঁচোড়টা, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর ওতে আমি রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটি একটি এঁচোড়কে ভেজে নেব এইভাবে। লঙ্কা কুচি দিয়েছি, আপনারা যদি লঙ্কা গুঁড়ো দিতে চান দিতে পারেন। এই রান্নাটা যেহেতু আমি নিরামিষ করছি, তার জন্য আমি এখানে পেঁয়াজ দিইনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারেন। এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টে দেব। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে এখানে চাল গুঁড়িও দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। আগেও এই রান্নাটা আমরা ট্রাই করেছিলাম, তখন খেতে খুব সুন্দর হয়েছিল, তাই আজকে বানাচ্ছি, ভাবলাম রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো তৈরি হয়ে গেছে। আমার এঁচোড়ের পাকোড়া তৈরি। এটি চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।